জিনিসটা প্রয়োজন না থাকে, ঠিক আছে, শুধুমাত্র কোনোটা বিজনেসের সঙ্গে যুক্ত হলাম, আমি চাই না বিজনেসের জন্য আপনারা এখানে যুক্ত হন। একটা ভালো প্রোডাক্ট নিজে ইউজ করুন, এবং যদি মনে হয় হ্যাঁ জিনিসটা আমাদের প্রয়োজন আছে, সবার আগে আমরা কী করি, কোনো এখান থেকে বাড়ি যাওয়ার সময় বাঘাযতীন স্টেশনে বা এই বিগ বাজার, স্মার্ট বাজারের এখানে ভালো ফ্রুট দেখলাম, খুব সুন্দর পেয়ারাই দেখলাম, পেয়ারা, ঠিক আছে, তো ওই পেয়ারা কী করি আমরা, কিনি, একটা বলি কেটে দাও, আর তিন চারটে বলি বাড়ির জন্য দিয়ে দাও। কার বাড়ির জন্য নিই, আমার বাড়ির জন্য না পাশের বাড়ির জন্য? আমার বাড়ির জন্য। সবসময় আমার বাড়ির জন্য ভালো জিনিস, মানে ফার্স্ট আমি, দেন যদি একটু বেশি থাকে পাশের বাড়ির যে বাচ্চাটাকে ভালোবাসি একটু খা, ঠিক আছে। তো এই তো আমাদের স্বভাব। তাহলে আমরা যদি যখন বিজনেস করব, আমরা আমাদের স্বভাবকে চেঞ্জ করে করবো না, কারণ আমরা এখানে কেউ সেলসম্যান নই যে এরকম 5-7টা বোতল নিয়ে স্টেশনে গিয়ে বসে পড়বো, দাদা শিবক্ষর হেভি জিনিস, বা কোনো লোক অসুস্থ হয়েছে তাকে গিয়ে আমরা বলতে যাবো যে আপনি খান, এরকম নয়। আগে যদি আমি উপকার পাই, জিনিসটা যদি সত্যি মনে হয় জিনিসটা ভালো, আজকে তুমি একটা 4 হুইলার কিনলে, তুমি তো আর একটা তোমার বন্ধুর কাছে অ্যাডভাইস নেবে, এবার ও তোমার ক্লোজ বন্ধু, ও তখন তোমায় কিন্তু ভালো 4 হুইলারের অ্যাডভাইসটাই দেবে, যেটা ও নিজে এক্সপিরিয়েন্স করেছে, যে আমি চালিয়ে দেখেছি, ওটার গিয়ার বক্স ভালো, এটার তেল সার্ভিস ভালো, এই ভালো। তাহলে যতক্ষণ না এইটা কী কারণে আমি খাবো সেটা আমার কাছে যদি ক্লিয়ার না হয়, তাহলে আমি লোককে কোন ভরসায় খাওয়াবো? তখন মনের মধ্যে ডাউট থাকবে, লোকটা যদি খেয়ে কিছু না হয়, কোনো উপকার যদি না হয়, তাহলে তো আমাকে বলবে যে আমার জন্য টাকাটা নষ্ট হলো। তো প্রথমে আমাদের, যেহেতু আমরা হেলথ নিয়ে কাজ করছি, এগ আর স্পার্ম, আমাদের জীবন, প্রত্যেকটা মানুষের জীবন কীভাবে তৈরি হলো, এগ আর স্পার্ম দুটো যখন মিলিত হয়, তখন মাতৃগর্ভে আমরা প্রথমবার আসি। আর এই প্রথম যে আমাদের সেলটা তৈরি হয় মাতৃগর্ভে, সেটাকে বলে জাইগট। অর্থাৎ আমরা যে এখন সবার হাত পা এত সুন্দর চেহারা সব কিছু আছে, কিন্তু এর শুরু করতে হয়েছিল যে সেলটা দিয়ে, সেটার নাম হচ্ছে জাইগট, ঠিক আছে। এবার এটাই ফার্স্ট সেল, মানব শরীর প্রথম সেল। তাহলে এইবার এই সেলগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে, কোথায় কীভাবে বাড়ে, মায়ের শরীর থেকে আমরা নিউট্রিশন নিই। তখন তো ওই আমরা যেমন ইয়ার্কিভাবে বলছিলাম, তুই কি মুখে ভাতের দিন মাংস খেয়েছিলি? আমরাও তো ছোটোবেলায় যখন মাতৃগর্ভে প্রথম সেলটা আসে, সে তো মাছ মাংস খায় না, সে তখন কী খায়, মায়ের শরীর থেকে যে নিউট্রিশনগুলো দরকার হয় সেগুলো সে নিতে থাকে, এবং নিয়ে নিজেকে বিভাজন করে 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 আজকে আমাদের হাত পা চোখ মুখ যা হয়েছে অর্গান, মানে এখানে সেল থেকে তৈরি হয়েছে টিস্যু, টিস্যু থেকে সিস্টেম, সিস্টেম থেকে বডি, এই তো আমাদের মানব শরীর। তাহলে এই যে এখানে কোথাও কি মেডিসিনের দরকার পড়লো, আমাদের এই প্রথম সেল থেকে বডি তৈরি হতে গিয়ে মেডিসিনের দরকার পড়লো না, কি দরকার পড়লো, মায়ের শরীর থেকে আমরা নিউট্রিশন নিয়ে আমাদের সমস্ত কিছু ডেভেলপ করলাম। এবার যখনই আমরা বাইরে আসি, এসে আমরা বাইরের খাবার দাবার খেতে শুরু করি, এবং এই মুহূর্তে আপনি যতই নিজেকে প্রোটেক্ট মানে রাখার চেষ্টা করুন না কেন, রাখাটা খুব টাফ, কারণ সারা পৃথিবীটাই দূষণ। একটা দূষিত বেলুনের মধ্যে আপনি থাকবেন কি করে, তার যে পুরো গ্যাসটাই তো বাজে একটা অবস্থায় হয়ে আছে, বাজে গ্যাস, তার মধ্যে আপনি নিজেকে সুস্থ কী করে রাখবেন? আজকে আপনার সামনে দিয়ে একটা গাড়ি চলে যাবে, দেখবেন আমাদের যে পলিউশন সার্টিফিকেট আছে কত রকম, ওর মধ্যে কী কী থাকে সব দেখায়। তাহলে ওই সমস্ত কিছু এয়ারের মাধ্যমে আমাদের শরীরে যাচ্ছে, এবং আমরা যে খাবার খাচ্ছি, আপনাদের প্রত্যেকের নলেজে আছে যে, যেটা আমাদের সনদ বললো, যে খাবার খাই তার মধ্যে দিয়ে যতটা না আমাদের শরীরে উপকারী জিনিস পৌঁছাচ্ছে, তার থেকে অপকারী জিনিস বেশি পৌঁছাচ্ছে। আগে জৈব সার দিয়ে হতো, এখন হেলিকপ্টার দিয়ে সার দেয়, বড় বড় জমিতে উপর দিয়ে হেলিকপ্টার দিয়ে সার দেওয়া আছে, পেস্টিসাইডস মানে পোকা মারার ওষুধ, সেটা খাচ্ছি আমরা, যেহেতু বড় পোকা আমাদের মরতে একটু সময় বেশি লাগছে, ওটা ছোট পোকার জন্য। পেস্টিসাইড মানে পোকার ওষুধ, পেস্টিসাইড, ইনসেক্টিসাইড এসব আছে নানা রকম। তো এই যে জায়গাগুলো, তাহলে যদি আমাকে এই বডিটা ভালো রাখতে হয়, তাহলে আবার কী করতে হবে, আমার শরীরের যে 11টা সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো, যেমন নার্ভাস সিস্টেম, আমাদের আরও যে সিস্টেমগুলো আছে,
সেই সিস্টেম যদি ভালো রাখতে হয় তাহলে আমাদের শরীর টিস্যুগুলোকে ভালো রাখতে হবে। আর টিস্যু ভালো থাকলে আমার শরীরের সেলগুলো ভালো থাকবে, আমি কিন্তু যে কোনো রোগ থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবো। এই জন্য একটা ইংরেজিতে কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি অসুস্থ হওয়ার আগে যদি ব্যবস্থা নিতে পারেন তাহলে হয়তো আপনাকে আর অসুস্থতার দিকে যেতে হবে না। এবং এইগুলো যেমন স্যার বলে ইন্টারনেটে, আমি যদি হেলথ নিয়ে আপনি ইন্টারনেটে সার্চ করে দেখবেন 1 টাইম নোবেল প্রাইজ উইনার, 2 টাইম নোবেল প্রাইজ উইনার, এরকম প্রত্যেকটা ডাক্তার তাদের একটাই কথা, যে সমস্ত রিসার্চ করার পর যেটা দেখা গেছে যে মানব শরীর কেন অসুস্থ হয়, যে রোগী হোক না কেন, তার একটাই কারণ, টক্সিন। এই হচ্ছে সেই কারণ। It comes from food habit. হ্যাঁ, এবং এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এবং ফুড হ্যাবিট, এই সমস্ত কিছুর মধ্যে যে ময়লা থাকে। এবং ধরুন আমি বাইরে থেকে যে খাবারটা খাচ্ছি না, আমি কোনো বাইরে থেকে খাবার খাচ্ছি না, আমি ভালো খাবারই খাচ্ছি, ফ্রুট খাচ্ছি, এই খাচ্ছি, সেই খাচ্ছি, আমার শরীরে এই যে সেল, এই সেলের মধ্যে একটা জায়গা থাকে স্যার, আপনি নিশ্চয়ই জানবেন, যেটাকে সেলের রান্নাঘর বলা হয় মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, এ কি করে, এ হচ্ছে আমরা যে নিউট্রিশন গুলো নিচ্ছি এখানে গিয়ে রান্না হয়, সেলের জন্য উপযোগী হয়। সেল তো এই রূপে খায় না, সেল নিজেকে খাওয়ার জন্য খাবারটাকে উপযোগী তৈরি করে, যেন প্রত্যেকটা সেলের মধ্যে একটা করে সেলের রান্নাঘর থাকে। এবার ভাবুন, আপনার বাড়িতে আজকে রান্না হচ্ছে, আপনি রান্নাঘর পরিষ্কার করেননি। এবার মহিলারা প্রত্যেকের বাড়িতে রান্না হওয়ার পরে গ্যাসের পাশে এখানে ওখানে সব পরিষ্কার করে, মশলা কৌটা পরিষ্কার করে তারপরে সে রান্নাঘর থেকে বেরোয়। আপনার বাড়িতে একদিন আপনি রান্নাঘর পরিষ্কার করলেন না, কি গেল? দ্বিতীয় দিন করলেন না, তৃতীয় দিন করলেন না, চতুর্থ দিন করলেন না, 7 দিন পরে রান্নাঘরে ঢুকতে পারবেন? 7 দিন পরে ওটা আর রান্নাঘর থাকবে না। তো আপনার শরীরে এই যে রান্নাঘর, এ কিছু জিনিস শরীরের সেলের মধ্যে নিচ্ছে রান্না করে, আর কিছু উপযুক্ত জিনিস বাইরে ফেলছে, যেটার নাম নাকি আমরা ইংরেজিতে শুনি ফ্রি রেডিক্যাল। এই ফ্রি রেডিক্যাল, এই যে এখনকার দিনে যে ক্যান্সার ক্রমাগত বাড়ছে, এবং যত বড় বড় কোম্পানি আছে তারা কি করছে, ক্যান্সার ইনস্টিটিউট খুলছে, এবং প্রত্যেকটা সরকারি হসপিটালেও দেখবেন এখন পাশে ক্যান্সারের জন্য আরেকটা ইনস্টিটিউট, মানে আলাদা ইউনিট তৈরি হচ্ছে। কারণ কি, ক্যান্সার ক্রমাগত বাড়ছে। এই যে ফ্রি রেডিক্যাল, এর কাজ হচ্ছে আমার শরীরে হাড়ের কাজ করতে দেবো না, মানে বিদ্রোহী একটা ব্যাপারের। মানে তুমি যদি ভালো করে শ্বাস নিতে চাও, লাংস যদি বলে বেশি করে অক্সিজেন দেবো, ওটা আমি করতে দেবো না। হার্ট যদি বলে আমি বেশি করে পাম্প করে রক্ত পৌঁছাবো সব জায়গায়, সেটাও করতে দেবে না। যে কোনো জায়গায় ধর্মঘট করা হচ্ছে এই ফ্রি রেডিক্যালের কাজ। তাহলে এই ফ্রি রেডিক্যাল যদি আমি শরীর থেকে সরাতে না পারি, তাহলে আমার শরীরে কোনো দিন আমি রোগ সারাতে পারবো। তাহলে কি আমি ওটা বলতে পারি, ওই যে যেটা আটকে দিচ্ছে, তার মানে হচ্ছে ব্লকেজ, মানে শরীরে ব্লকেজ তৈরি করে, যে রক্ত পাস হবে, হার্ট অ্যাটাক হচ্ছে, আমাদের বলছে যে কোলেস্ট্রল বাড়ছে, শরীরে অ্যাকচুয়ালি খারাপ জিনিসগুলো বাড়ছে, ফ্রি রেডিক্যাল বাড়ছে। এবার এই যে ও বললো 4 বছর 12 বছর, দেখবেন 12 বছর 13 বছর পর্যন্ত এইগুলো এতটা বোঝা যায় না। একটা বাচ্চা যখন 12 বছর 13 বছর দৌড়াদৌড়ি খেলাখেলি করছে, তখন এই মানে ওই প্রথম দিন আমি পরিষ্কার করিনি রান্নাঘর, কিন্তু যত সময় বাড়ছে এই জিনিসগুলো আমার শরীরের মধ্যে যাচ্ছে। তাহলে এই টক্সিনটা বা ফ্রি রেডিক্যালটা আমি আমার শরীর থেকে সরাবো কি করে? এই দুটো জিনিস সরাতে পারলেই কিন্তু আমার শরীর চাঙ্গা একদম। এই যে আমরা বলছি যে অ্যান্টি এজিং এর কাজ হবে, এই হবে, এগুলো শরীরের সিস্টেম রেডি করা আছে, কিন্তু শরীর সঠিক পরিবেশ পেলেই তোমাকে আবার রিস্টার্ট করে দেবে। তাহলে রিস্টার্ট করার জন্য আমার কি দরকার? টক্সিনকে ডিটক্সিফিকেশন করা। আর ফ্রি রেডিক্যালের একমাত্র শত্রুর নাম হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে, এই অ্যান্টিঅক্সিডেন্ট কোথায় পাওয়া যায়? অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় ভালো ভালো ফ্রুট, ভালো ভালো খাবার, বিশেষত বেরি টাইপের। এর জন্য আমরা একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, যে আমাদের শরীরকে ফ্রি রেডিক্যালের এগেইনস্টে লড়তে হবে। কারণ আমি যদি ভালো থাকি, আমার ঘর ভালো থাকবে, আমার সন্তান ভালো থাকবে। লাস্ট 6 দিন আগে আমার একটা বন্ধু মানে আমার বয়সী হবে, সকালবেলা বুকটা ব্যথা করছিল, বেলা 12টার মধ্যে মারা গেছে। একটা বাচ্চাটা কথা বলতে পারে না। আজকে ভাবুন, সেই বাচ্চাটার লাইফ, বাচ্চাটা কথা বলতে পারে, আমরা এইটুখানি এখন, ওর বাবার বডি নিয়ে এসছে, ও হাসছে, এখনো সেই সেন্স আছে। ঠিক আছে, তো আজকে যে ভদ্রমহিলাকে রেখে গেল, ওর ওয়াইফ,
তার জন্য কত সম্পত্তি রেখে গেছে। এর ভবিষ্যৎ কি হয়, কোনো বাড়িতে কাজ করতে হবে,